আসবে, এটা যাবে না কখন। আমি ওয়েব 2.0 শিখে আপনাদেরকে একটা 2.0 ওটা যদি আলাদা ক্লাস নেওয়া লাগবে, ডু ফলো ওটা যদি আলাদা ক্লাস নেওয়া লাগবে। ডু ফলো না, ওটা আলাদা ক্লাস নিতে হবে, দেখাবো এক ক্লাস দেখাবো। সে ডু ফলো ওই ওয়েব 2.0 হচ্ছে স্যার অনেকগুলো কাজ করছে, হ্যাঁ স্যার অনেকগুলো কাজ করছে, অনেক ভালো পারে, হ্যাঁ অনেক কাজ করে স্যার, অনেক রিসার্চ করছে, হ্যাঁ আমার সাথে ভালো পারে এখন। 2.0 ব্যাকলিংকটা বলছিলেন, 2.0 না? হ্যাঁ 2.0, হ্যাঁ মানে ব্যাকলিং করবো, এটা করে ব্যাকলিং করবো, কাজটা এটা বাট ব্যাকলিং করবো আমরা এটা। প্রোফাইল ব্যাকলিংক থাকবে। হ্যাঁ ওইটাই এটা বললেন গেস্ট পোস্টের সাথে মিল আছে। হ্যাঁ গেস্ট পোস্টে লাস্টে লিংক করে এটা লিংক করতে হবে। হ্যাঁ এটা লিংক করতে একইভাবে। তো আমরা হচ্ছে গেস্ট পোস্টে যে আর্টিকেল তৈরি করছি, এটা আর্টিকেল তৈরি করতে হবে, এটা আর্টিকেল তৈরি করে দেখাচ্ছেন আমি, জাস্ট এখানে আমরা কীভাবে হচ্ছে মানে ওয়েব 2.0 কীভাবে করবো সেটা আমি দেখাচ্ছি। আর আর্টিকেল যেভাবে করার ওটা হ্যাঁ একইভাবে, একই সেম নিয়ম। হ্যাঁ সেম নেমে আর্টিকেল তৈরি করতে হবে এখানে। তো সিম্পল হচ্ছে আমাদের ওয়েব 2.0 এরকম কিছু ওয়েবসাইট আমি লিস্ট দেবো আপনাদেরকে। আমি অনেক বেশি কথা বলতেছি না, সিম্পলি সাবস্ক্রাইব করে তাহলে বুঝতে পারবেন, পরে আমি আলোচনা করবেন এটা। তো আমি কিছু লিস্ট দেবো, ওয়েবসাইট লিস্ট দেবো, সেই ওয়েবসাইটে প্রথমে অ্যাকাউন্ট করতে হবে, অ্যাকাউন্ট করে ওখানে আপনার নতুন একটা ওয়েবসাইট তৈরি করতে হবে, ব্লগ সাইট তৈরি করতে হবে আপনাদের, নতুন ওয়েবসাইট তৈরি। হ্যাঁ ট্যাব মেল দিয়ে, মানে ট্যাব মেল না, আপনার জিমেল দিয়ে অ্যাকাউন্ট করবেন, জিমেল অ্যাকাউন্ট করবেন। তো আমি একটা ওয়েবসাইট দেবো, আমি কিছু ওয়েবসাইট লিস্ট দেবো, সেই ওয়েবসাইটে কীভাবে প্রথমে অ্যাকাউন্ট করতে হবে, অ্যাকাউন্ট করে ওখানে ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতে হবে। হ্যাঁ প্রোফাইলের মতো ওখানে অ্যাকাউন্ট করতে হবে, অ্যাকাউন্ট করে হ্যাঁ পার্সোনাল দিয়ে অ্যাকাউন্ট করবেন, কোম্পানি না আপনার পার্সোনাল দিয়ে ওখানে অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করে তারপরে ওখানে একটা নতুন একটা ওয়েবসাইট তৈরি করতে হবে, ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতে হবে, ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতে হবে, আমরা সাধারণত ব্লগ সাইট বলি। হ্যাঁ ওয়েবটা যেভাবে তৈরি করে এটা এখনো শিখবো। হ্যাঁ ওটা করবে কীভাবে সেটা শিখবো। তৈরি করা যায় হ্যাঁ ফ্রিতে? হ্যাঁ ফ্রিতে আমরা ওয়েবসাইট তৈরি করব। ফ্রিতে আমরা যে ওয়েবসাইট তৈরি করে যদি ওখানে কোনো আর্টিকেল যদি পোস্ট দিয়ে যে আমরা ব্যাকলিংটা পাবো, ওইটাকেই বলো ওয়েব 2.0 ব্যাকলিং। তাহলে হোয়াট দ্য ডিফারেন্স বিটুইন ওয়েব 2.0 দেন দ্য গেস্ট পোস্ট? আচ্ছা গেস্ট পোস্ট ওখানে আপনি মানে অন্যদের ওয়েবসাইট আপনি পোস্ট দিচ্ছেন, আপনি ওখানে আপনার নামে ওয়েবসাইট তৈরি করতেছেন না, এখানে আপনার নামে ওয়েবসাইট তৈরি করবেন, আপনি নিজস্ব ওয়েবসাইট তৈরি করে ফ্রিতে ওখানে আপনি আর্টিকেল পোস্ট দেবেন। বা গেস্ট পোস্ট সেটা না, আপনি ওনাদের ওয়েবসাইটে আপনি পোস্ট দিচ্ছেন, গেস্ট হিসাবে অ্যাকাউন্ট করে ওখানে পোস্ট দিচ্ছেন। হ্যাঁ এটুকু পার্থক্য। তো তাহলে ওকে এখানে নতুন করে অ্যাকাউন্ট করতে হবে, আবার ওয়েব 2.0 ওয়েবসাইট তৈরি করতে হবে না, এগুলো করতে হবে, করে তারপর আর্টিকেল পোস্ট দিতে হবে। একটা ওয়েবসাইটে একবার আপনি একটা অ্যাকাউন্ট করে ফেলেন, এটা পরে সব সময়ের জন্য। হ্যাঁ ওখানে বারবার বারবার যদি একটা আর্টিকেলস পোস্ট করতে হয়ে যাবে, বারবার সেটা পোস্ট দিতে হবে। ঠিক আছে, এখন তো একবার করলে হয়ে যাচ্ছে। হ্যাঁ এখন একবার করলে হবে। আচ্ছা আমি তো লিস্টে দিই আপনাদেরকে, বেশি করে দিয়ে দিই, ওটা যদি 14টা দিচ্ছেন পরে বেশি চলে তো আবার যাবে না, লিস্টে অল্টারনেটিভ বেশি করে দিই। স্যার এখানে কি আমি কি নিজে ফ্রি ওয়েবসাইট তৈরি করব নাকি? জি ফ্রি ওয়েবসাইট, জি ওয়েবসাইট আমার নিজের ওয়েবসাইটটা কি আমি নিজে নতুন ওয়েবসাইট তৈরি করব এবং ওখানে আমি পোস্ট দিব। এখানে আপনি একটা কাজ করুন, একটা ওয়েবসাইটের আন্ডারে হচ্ছে আপনার 10টা হচ্ছে আপনারা ওয়েবসাইট তৈরি করবেন, 10টা ওয়েবসাইট তৈরি করবেন, 10টা ক্যাটাগরি, 10 ক্যাটাগরি। হ্যাঁ 10টা ক্যাটাগরি, 10টা ওয়েবসাইট, যেটা আমরা ক্যাটাগরি বলতে পারি অর্থাৎ নিশও বলতে পারি। মানে একটা অরিজিনাল ওয়েবসাইটের থেকে 10টা ওয়েবসাইট করব? হ্যাঁ একটা আন্ডারে 10টা, কারণ হচ্ছে যে এক বায়োটাকে শুনেন ইনফরমেশন কি, এখন ধরেন আমাদের হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি করছেন, ওটা ধরেন হচ্ছে এডুকেশন রিলেটেড ওয়েবসাইট তৈরি করছেন, বাইরে যদি এডুকেশন রিলেটেড কোনো কাজ দেয় তখন ওইটা ওখানে পোস্ট দেবেন ওখানে। আর যদি বাইরে আপনাদের হেলথ রিলেটেড যদি আপনার কোনো কাজ দেয়, গেস্ট মানে ওয়েবসাইটের কাজ দেয়, তাহলে হেলথ রিলেটেড আরেকটা ওয়েবসাইট তার থাকতে হবে, ওইটা ওখানে দেবেন। বুঝতে পারছেন? আলাদা ওয়েবসাইটে করতে হবে। হ্যাঁ 10টা ওয়েবসাইটে 10টা ওয়েবসাইট মানে তৈরি করা যায়। একটা ওয়েবসাইট আন্ডারে আপনার 10টা ক্যাটাগরি, 10টার মধ্যে 10টা তৈরি করতে পারবেন। ও আচ্ছা, ক্যাটাগরি যে ডিফারেন্ট। হ্যাঁ ক্যাটাগরি একটা ডেলিভার থাকবে, ওটার থেকে 10 রকম 10 জায়গা চলবে। 10 জনের কাজ পারে মানে হোয়াটএভার, যে কোনো
একাডেমিক মানে কি এডুকেশন হতে পারে, হেলথ হতে পারে, ইলেকট্রনিক হতে পারে, ইলেকট্রনিক্স হতে পারে, আচ্ছা। অনেক ক্যাটাগরি আছে না, আপনি নিজে দেবো সবসময়। স্পোর্টস হতে পারে, এন্টারটেনমেন্ট হতে পারে, আচ্ছা। বিভিন্ন ধরনের হচ্ছে তৈরি করবেন। তার মানে একটা ওয়েবসাইটে আপনারা একটা ওয়েবসাইট আপনি কী করবেন, 10টা ওয়েবসাইট তৈরি করবেন, সেটা 10 ক্যাটাগরি বা 10টা নিশ্চিত। এটা সাপোজ হচ্ছে আমি ওয়েব 2.0 লিস্টটা বের করি। ওরকম একটা ওয়েবসাইটের নাম হচ্ছে তাহলে কি ওয়ার্ডপ্রেস। এই ওয়ার্ডপ্রেস আমি এখানে আসছি, এখানে আমাদের কি করতে হবে, প্রথমে অ্যাকাউন্ট করতে হবে, একটা জিমেইল দিয়ে অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার জন্য হচ্ছে প্রোফাইল ব্যাকলিংক যেভাবে করছেন, প্রোফাইল ব্যাক প্রেসে অ্যাকাউন্ট করতে হবে মানে আমাদের তো আলাদা একটা জিমেইলে তো করছি। হ্যাঁ, ওই জিমেইল দিয়ে আচ্ছা এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে। আচ্ছা ঠিক আছে। ওদের প্রোফাইল ব্যাকলিংক অ্যাকাউন্ট করা শিখছে না, সেমভাবে এখানে একটা অ্যাকাউন্ট করবেন। ঠিক আছে। এখানে সাইন আপ অপশন আছে, এখানে অ্যাকাউন্ট করবেন। সাইন আপে যাই, জহির ভাইয়ের একটা এই জিমেইল দিয়ে আছে আমার কাছে, ওইটাতে আমি করি। সাইন আপে ক্লিক করলাম। এখানে ট্যাম্প মেইল দেবো না। ট্যাম মেল দিয়ে করার দরকার নাই, পার্সোনাল মেল দিয়ে করবেন। আপনাদের যখন ক্লাস করছিলাম নিছিলাম তখন বলি না এটা, না যে 10টা তৈরি করতে হবে, এটা মনে বলা হয় মনে হয়। তাহলে এখানে হচ্ছে বললাম স্যার সব ক্লাসে স্যার সবকিছু বলার হ্যাঁ মনেও হ্যাঁ, থাকবে মনে না। থাকা এটা। আর তো 10 বছরের অভিজ্ঞতা ইজ নট পসিবল, কখনোই না যায় 1 ঘন্টার ভিতরে। আচ্ছা, এখানে আমরা কিভাবে করতে পারি, এখানে জিমেইল এখানে এইভাবে এটা ফিল আপ করে আমরা করতে পারি, অথবা এখানে আমরা কন্টিনিউ উইথ জিমেইল এটা ক্লিক করে করতে পারি। হ্যাঁ, আমরা এটাতে ক্লিক করে এটা ক্লিক করে দেই। জিমেইলে ওপেন থাকা থাকতে হবে। স্যার এই বছর আপনার বিভিন্ন একই সাবজেক্ট বিভিন্ন ভিডিও দেখেছি। আচ্ছা হ্যাঁ, তাহলে অনেক বিষয় থাকবে। হ্যাঁ, এই যে আজকে একটা নতুন আচ্ছা, তারপরে যে হলো হচ্ছে এটাতে ক্লিক করবো, এটা আমরা ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট দিতে পারবো, যে কোনো অ্যাকাউন্ট আছে। হ্যাঁ, এটা না হলে অন্য একটা জিমেইল ওপেন করে এটাতে করতে হবে। এটার উপর আমার আবার একটা ভিডিও আছে, মানে এরকম 10টা সাইডে কীভাবে অ্যাকাউন্ট করতে হয়, কীভাবে ব্লগ সাইট করতে হয়, একটা ভিডিও করে রাখছি, ওটা দেখলে বুঝতে পারবেন। এটা একটা দেখাচ্ছি না, 10টা সাইডে কীভাবে করতে হয় সেটা একটা ভিডিও করা আছে আমার। আচ্ছা, এখানে বলছে চুজ এ ডোমেইন, এখানে একটা ডোমেইন সিলেক্ট করতে হবে। এখানে ডোমেইন সিলেক্ট করতে বললাম না 10টা ক্যাটাগরির নাম দিতে হবে এভাবে, মানে ওই রিলেটেড নাম দিতে হবে। যেমন আমি যদি এখানে যদি আমি হেলথ রিলেটেড বলি, অথবা যদি আমি এডুকেশন রিলেটেড বলি, তাহলে কী করতে হবে, টিপস আচ্ছা 24, এটা মানে এটা একটা ডোমেইন নাম দিই। এটা সাপোজ টিপস 24, এটা মানে প্রথম দিকে বুঝতে হবে মানুষের এডুকেশন রিলেটেড, তাই না? এটা লিখছি। এখন একটু ওয়েট করতে হবে। এখানে আমরা সবসময় ফ্রিতে নিব, আমরা পেইড না, ফ্রিতে নিব। এখানে কিন্তু আপনার মানে পেইড অপশন দেওয়া আছে এখানে, এই যে এটা টাকা দিয়ে নিতে হবে আমাদের, এটা না আমরা ফ্রিতে নেব। আমরা ফ্রিতে নেওয়ার জন্য আমাদের নিচে আসতে হবে। এই যে এখানে দেখেন ফ্রিতে দেখাচ্ছে, এখানে এই যে টিপস। অনেক সময় আবার দেখবেন যে এখানে যেটা লিখবেন ওইটা পাওয়া যাবে না, এখানে হচ্ছে অতিরিক্ত কিছু নাম্বার অ্যাড করবে, ওখানে সংখ্যা অ্যাড করবে। ওটা নিতে হবে। হ্যাঁ, ওইটা নেবেন, যে ফ্রিতে নিতে হবে, আপনাকে পেইড নেওয়া যাবে না। আমরা এখানে সিলেক্ট করবো, আগে ফ্রিতে নিয়ে তারপর নাকি? হ্যাঁ ফ্রিতে নিয়ে দেবে। তারপর এখানে এই যে এখানে স্টার্ট উইথ এ ফ্রি সাইট, এখানে ক্লিক করবেন। এখানে নেবেন না, টাকা দিয়ে করা যায়। এখানে টাকা দিয়ে করলে আর অনেক অপশন পাওয়া যায়, সেই অপশন পাওয়া যায়, বাট আমরা ওগুলো করবো না, আমরা ফ্রিতেই করবো। আমরা যে স্টার্ট উইথ ফ্রি সাইট, এখানে ক্লিক করবেন। নোট করবেন। এখানে তো স্টেপ বাই স্টেপ যাচ্ছি। হ্যাঁ, এটা ভিডিওটা দেখলেও বুঝতে পারবেন কোথায় কোথায় যাচ্ছে আমরা। জয় ভাই কি আছেন আমাদের সাথে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখতেছি। শুনতেছেন আমাদের কথা?
এটা যেখানে লেখা আছে পে হ্যাঁ কথা মান্থলি শুনতেছি। ওই যে উপরে উপরে দেখাচ্ছে ওই যে ফ্রি ওই যে দেখাচ্ছে আমি উপরে উপরে স্টার্ট উইথ ফ্রি শুধু এখানে দেখি পরে করে সমস্যা নেই শুধু কাজটা দেখে তাহলে হবে। আচ্ছা এখানে একটা অপশন আসছে দেখেন আমাদের হয়ে গেছে হ্যাঁ আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে এখানে একটা অপশন আছে যে ভিজিট সাইট হ্যাঁ এই যে এখানে একটা অপশন আছে ভিজিট সাইট এটা ক্লিক করবেন কন্ট্রোল ধরে এটা ক্লিক করবেন কন্ট্রোল ধরে এটা ক্লিক করবেন কন্ট্রোলে ক্লিক করছেন নতুন একটা ট্যাব ওপেন হয়ে গেছে দেখি কেমন হয় এটা দেখেন এখানে একটা অপশন দিচ্ছে ইয়োর সাইট হ্যাজন্ট বিন লঞ্চ ইয়েট লঞ্চ মানে কি লঞ্চ করা ইয়ে করা মানে স্টার্ট পাবলিশ করা তাই না পাবলিশ করা এখনো পাবলিশ হয়নি এটা হচ্ছে হ্যাঁ তাহলে কি করতে হবে আমাদের এটা লঞ্চ করতে হবে তাই না লঞ্চ করতে হবে এটা সাইট হ্যাজন্ট বিন লঞ্চ ইয়েট অনলি ইউ ক্যান সি ইট আনটিল ইট ইজ লঞ্চ মানে এখন সব আপনি দেখতে অন্য কেউ দেখতে পারবে না তাহলে সবাই যেন দেখতে পারে এরকম ব্যবস্থা করতে হবে আমাদের লঞ্চ সাইট করতে হবে নাকি আচ্ছা হ্যাঁ লঞ্চ করতে হবে আমরা এখানে না করে আমরা এখানে আসবো এখানে এসে এই সেটিংস আসবে এখানে সেটিংস এই সেটিংস অপশন দেওয়া আছে নিচে এখানে ক্লিক করবো আমরা এই যেখানে এখানে এসে এখানে টাইটেল দিবেন সাইট টাইটেল দিবেন একটা যেমন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে কি ওয়েবসাইট নাম হচ্ছে onedirection.com.bd বাট আমাদের টাইটেল হচ্ছে কি মানে আউটসোর্সিং ট্রেনিং সেন্টার তাই না আমাদের ওখানে দিছে এডু টিপস না এডিটিভস হ্যাঁ এখানে একটা টাইটেল দিবেন এরকম ওই সেভই থাকবে নাকি আলাদা হ্যাঁ যে টাইটেল সেই টাইটেলটা এখানে থাকবে নাকি না আলাদা নাম থাকবে এখানে একটা নাম দেবেন টাইটেল দেবেন ওটা ডোমেইন নাম দিচ্ছেন এটা টাইটেল ওটা ডোমেইনের নাম টাইটেল এটা দিতে পারি এরকম আর্টিকেলের টাইটেল আর্টিকেল ওয়েবসাইটের টাইটেল ওয়েবসাইটের টাইটেল সেটা আমরা এটা দিতে পারি বেশ স্যার যেই সম্পর্কিত ওই সম্পর্কিত ইয়ে দিতে হবে না এডুকেশন দিলে এডুকেশন হেলথ দিলে হেলথ নাকি হ্যালো জি স্যার এখানে যে সাইটের যে টাইটেলটা এটা ধরেন আমি যদি হেলথ দিই তাহলে আমার হেলথ টাইপের ওই টাইপের একটা নাম হ্যাঁ দিতে ওইটা একটা হবে নাম দিতে হবে তবে এটা আমাদের বেস এডুকেশন স্কিল ডেভেলপমেন্ট রিসোর্স দিতে পারি একটা নাম দিতে পারেন যে কোনো একটা রিসোর্স কি যে কোনো একটা নাম দিতে পারি তাই না রিসোর্স সেন্টার বলতে হবে এরকম মনে হয়। এখানে ট্যাগলাইন দিতে হবে আচ্ছা এটা কি কি লিখবো স্যার কি টাইপের কথা লিখতে হবে এখানে যে কোনো সিলেক্ট করবেন একটা লেখা। আমি এখানে লিখলাম কি বেটার টু লার্ন নিউ থিংস ফ্রম মানে আমাদের এই ওয়েবসাইটের কথা বলি এরকম তাই না একটা ডায়লগ দিতে হবে আর কি বুঝতে পারছি একটা ডায়লগ আর কি থেকে নিয়ে লিখতে হবে হ্যাঁ আমাদের ফর্ম এ দিলাম যাও কি ওয়ান ডিরেকশনের কথা বলি সাপোজ ওয়ান ডিরেকশনের কথা বলি ওয়ান ডিরেকশনের কথাই বলি সাপোজ ওয়ান ডিরেকশন আমরা ফ্রিল্যান্সিং সম্পর্কে লিখতে পারি তাই না একটা ওয়েবসাইট তৈরি করতে পারি লিখতে পারেন এখানে এটা দিলাম এখানে একটা সাইট টাইটেল দিতে পারেন সাইট টাইটেল থাকে না লোগো দেখেন এই যেখানে এই যে লোগো দেখেন এখানে লোগো দেখাচ্ছে লোগোটা বানাতে হবে নাকি এইগুলা না এটা দেওয়ার দরকার নেই এগুলা না দিলে হবে বাট এগুলা দিলে একটু ভালো দেখায় এটা দেওয়ার পরে নিচে আসবেন নিচে আসার পরে এই যে এখানে দেখেন লঞ্চের অপশন আছে লঞ্চ তাহলে আমরা লোগো দিব না আমরা দেওয়ার দরকার নেই এখানে এই লঞ্চের একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করে আমরা এখানে আবার ক্লিক করবো ইউ হ্যাভ আনসেভ আচ্ছা তো আমি সেভ করে নিই এটাকে একটু সেভের অপশন আছে এটা সেভ করে নিলাম ঠিক সেভ হয়ে গেছে এখন আমরা লঞ্চ করি এটা হ্যাঁ ওখান থেকে লঞ্চ করতে পারতাম বাট এখান থেকে লঞ্চ করলাম এই টাইটেলটা দেওয়ার জন্য আচ্ছা
লঞ্চ করার পরে এখন আসবে, এরকম আসবে। আপনি এই যে এটা করবেন না, এটা হলো টাকা যাচ্ছে, আপনি কী করবেন, এই যে স্কিপ করবেন এখানে। হ্যাঁ, এ বলছে দিস ইজ ইয়োর কারেন্ট ফ্রি সাইট অ্যাড্রেস, এটা স্কিপ করবেন। স্কিপ পারচেজ। হ্যাঁ, স্কিপ পারচেস করলাম। তারপরে এখানে আমরা ফ্রি, এখানে ক্লিক করবো আমরা। মানে ওরা অনেক অপশন নিয়ে আসে, মানে টাকা দেওয়া যাতে টাকা নিতে পারে। হ্যাঁ, সেই জন্য বিভিন্ন অপশন নিয়ে আসে আর কি। তারপরে এই যে নো থ্যাঙ্কস, আই উইল স্টিক উইথ এডুকেশন, এইটার মাধ্যমে। হ্যাঁ, আমাদের অন্য ডোমেন নিতে বলতেছে, না নিয়ে আমি এটা বলবো নো থ্যাঙ্কস, এটা ক্লিক করবো। আচ্ছা, আমরা কি ব্যাকে আসছি? এটা হয়ে গেছে, আমরা একটু রিলোড দিই। না, একটু ব্যাকে আসি, তাহলেই অপশন চলে আসবে। এটা একটু লোড নেই, এটা নিতে একটু লোড নেই, সেদিকে ব্যাকে আসতে হয়। এটা আসা করে। আচ্ছা, কি শেখাচ্ছি বলেন তো? রেডি করছে। এটা কিন্তু অনেক অনেক মজার একটা কাজ কিন্তু এটা। হ্যাঁ, মজার একটা, অনেক সুন্দর ওয়েবসাইট তৈরি করে, প্রফেশনাল 100% সুন্দর। ওয়েব 2.0 ব্যাকলিংস, 2.0 ব্যাকলিংস। 2.0 টার মানেটা কি বুঝাইছে স্যার? 2.0 মানে এরকম বুঝে না, এটা সাধারণত হচ্ছে একটা, ওয়েবসাইটটা বুঝলাম, ওয়েব বুঝাইলো। হুম, হুম। 2.0 টা কি জন্য? আচ্ছা, এটা সাধারণত যেটা বলে যে আমরা যদি মানে টাকা দিয়ে ডোমেইন হোস্টিং কিনে যে একটা ওয়েবসাইট তৈরি করি, ওটাকে বলা হচ্ছে মানে পিবিএন, মানে প্রাইভেট ব্লক নেটওয়ার্ক। যদি টাকা দিয়ে ডোমেইন হোস্টিং কিনে পিবিএন, আমরা টাকা না দিয়ে যদি কোনো আন্ডারে, যদি কোনো ওয়েবসাইট আন্ডারে যদি ফ্রিতে তৈরি করি, ওটাকে বলা ওয়েব 2.0। এটা কি পিবিএন হচ্ছে কি প্রাইভেট ব্লক নেটওয়ার্ক নাকি? আচ্ছা, আমরা একটু ব্যাকে চলে আসি, এখানে আমার ব্যাকে যাই। আর 2.0 মানে কি বললেন স্যার? যদি আমরা ফ্রিতে যদি ওয়েবসাইট তৈরি করি, ওটাকে ওয়েব 2.0 বলে। ওয়েব 2.0 বোঝাচ্ছে, ওয়েব 2.0 এটা ডেফিনেশন, এটা বোঝাচ্ছে যে মানে অন্য কোনো প্রতিষ্ঠান, অন্য কোনো ওয়েবসাইটের আন্ডারে আমরা ফ্রিতে যদি হচ্ছে আমরা কোনো ওয়েবসাইট তৈরি করি, ওটাকে বলে ওয়েব 2.0 আচ্ছা আচ্ছা। ডেফিনেশন এটা। আচ্ছা, এখানে এখন একটা অপশন দেখ, এখানে এর কথা সব শেষ না? আমরা যে সেটিংসে অপশন এখানে আসছে, এখন এখানে বলছে দেখেন ইউ লঞ্চ ইয়ার সাইট, মানে লঞ্চ হয়ে গেছে। স্কিপ সেট আপে যায়, এখানে এই যে এখানে যদি আমরা এখন আসি, সেটিংস যদি আবার এখানে আসি আমরা, প্রথমে যে আমরা কোথায় কাজ করছিলাম, জেনারেলি কেন কি? হ্যাঁ, সেটিংসে জেনারেল আসলে হবে। দেখেন এই যে এখানে দেখেন, এখন আগে ছিল কামিং সুন, এখন দেখেন যে পাবলিক হয়ে গেছে। এটা কি হোস্টিং কনফিগারেশনে গিয়ে পাইছেন? এই যে সেটিংসে গিয়ে আগে এখানে ছিল হচ্ছে আপনার মানে তখন ছিল কামিং সুন, আসে না। এখন আমরা সরি এখানে দেখেন পাবলিশ হয়ে গেছে। আমরা এখানে যদি ক্লিক করে আমরা একটা অপশন দিয়েছি কামিং সুন, মানে আন্ডার কনস্ট্রাকশন যদি থাকে আমাদের ওয়েবসাইটটা, যদি নামটা পাবলিশ করবো না, সবাইকে ওয়েবসাইট দেখাবে না, শুধু দেখাবে কামিং সুন, এরকম অপশন দেখানো যাবে এখানে। আমরা যদি পাবলিশ করি তো পাবলিশে ক্লিক করবো, আর যদি না আমরা আন্ডার কনস্ট্রাকশন আছে আমাদের এটা, তাহলে কামিং সুন দেখে না, অনেক সাইট মানে এখনও কাজ করতেছে, কামিং সুনের অপশন আছে এটা। আচ্ছা, এখন হচ্ছে আমরা যে এই ওয়েবসাইটটা পোস্ট দিতে চাই, যাতে আমাদের রাইটে এখানে ক্লিক করলে পোস্টের অপশন আসবে, এখানে ক্লিক করলে পোস্টের অপশন চলে আসবে। আমি পোস্ট করে দেখাবো। এর আগে দেখাই যে আমরা তো একটা ওয়েবসাইট তৈরি করছি, তাই না? একটা তৈরি করছি না, এটা আন্ডারে কীভাবে আরও 10টা আরও 9টা কীভাবে তৈরি করতে পারি, ওটা করার জন্য আমাদেরকে ওয়েবসাইট কাজ করতেছে।
নিচে একটা অপশন আছে না, অ্যাড নিউ সাইট। এটা মানে স্ক্রিনটা ছোটো হচ্ছিল তো, মানে বড় ছিল, সে দেখালাম ছোটো করে স্ক্রিন শেয়ার। এই যে কন্ট্রোল প্লাস দিলে স্ক্রিনটা বড় হবে, দেখেন। তো যাই হোক, কন্ট্রোল প্লাস দিলে স্ক্রিন বড় হয়, কন্ট্রোল মাইনাস দিলে স্ক্রিনটা ছোটো হয়। এটা তো এরকম অপশন আসবেন যে অ্যাড নিউ সাইট, এখানে ক্লিক করবেন। এখন আর মানে আগের মতো অত অপশন আসবে না। নিউজ সাইট দিয়ে স্যার এটার আন্ডারে আরো এটা 10টা আন্ডারে, হ্যাঁ, তৈরি এটা করবো আন্ডারে নাকি? আর 9টা, টোটাল 10টা তৈরি করবে। এই যে নিউজ সাইট দিয়ে ক্লিক করে মাই সাইট কল, এখানে দিবেন, এখানে নাম দিবেন যোগা, একটা নাম দেবেন। এখানে আমরা হেল্প বলতে পারি, তাই না? হেল্প দিতে পারি, কি বলতে পারি হেল্পে? আচ্ছা, হেল্প। তোমার সবগুলোর পিছনে হেল্প টিপ দিয়ে 24 লাগাতে হবে। হ্যাঁ, ঠিক আছে, সবাই হেল্প দিচ্ছে, সংখ্যা বসাতে হবে না। আচ্ছা, এই নামে ডোমেন করে থাকে। এটা নেবেন আবার। নিবে না তো। আচ্ছা, এই যে এখানে বলতেছে এই যে আমাদের ফ্রিতে নিতে হবে, এই যেটা আছে হেলথ টিপস, এই যেটা হেলথ টিপস 24 দিয়েছিলাম না, পাশে নাম্বার আছে অনেকগুলো, এটাই নিতে হবে। এটা নিতে হবে। নিচেরটা এগুলো হয়তো পেইড, এগুলো দেওয়া যাবে না, টাকা দিয়ে টাকা দিয়ে নিতে হবে এগুলো। এই যে ফ্রিতে লেখা আছে, আমরা ফ্রিতে নিব। মানে এখানে রাতে করে নিতে হবে, তাই না? ফ্রি হ্যাঁ, ফ্রিতে নেব আমরা, এটা ক্লিক করবো, ফ্রিতে এটা ক্লিক করবো। তারপরে উপরে কন্টেন্ট অপশন আছে, এখানে কন্টেন্ট ক্লিক করবো। এখানে আপনাকে মানে বিভিন্ন ডিজাইন আছে এখানে, হ্যাঁ, তো ডিজাইন আপনাকে চুজ করতে দিয়েছে, অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এখানে। এখান থেকে দিয়ে কোনো একটা ডিজাইন চুজ করবেন, এখান থেকে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে। আপনার ওয়েবসাইটে এরকমই হবে, ওয়েবসাইটগুলো এখানে ডিজাইন চুজ করবেন। এই প্রথমটা আমি নিয়ে দেখাই, একটু দ্রুত দেখাই। এটা চুজ করলাম, তারপরে হচ্ছে আমি কন্টেন্ট ক্লিক করবো, সবগুলো কন্টেন্ট ক্লিক করবেন। তারপরে এখান থেকে কিছু মানে টুলস নিতে চাইছে, টুলস নেওয়ার দরকার নাই, স্কেপ ফর নাও এটা দেন। তারপরে এখানে যে মান্থলি চাচ্ছে, এটা আমরা ফ্রিতে নিব, ফ্রিতে যাবো আমরা, ফ্রি ফ্রি ফ্রি। এই যে ফ্রিতে আমরা ক্লিক করবো, ক্লিক করলাম, চলে আসছে। সবগুলো ফ্রিতে যাবেন আপনারা। এটা কিন্তু আমরা একটা তৈরি করতেছি, হ্যাঁ। দ্বিতীয়টা আবার ওখান থেকে যাবেন, সেটি দ্বিতীয়টা আবার হোমে যাবেন, হোমে গিয়ে সেটিংসে গিয়ে ওইভাবে নিব। সেটিংসের মধ্যে অ্যাড নিয়ে হ্যাঁ, সেটিংসে ওখানে অ্যাড নিউজ যেতে হবে, সেটিং এ ঢুকে তারপর দিতে হবে। অ্যাড নিউজ যেতে হবে এটা। তবে কি স্যার এক একটা এক এক নামে দিব, কোনটা হেলথ, কোনটা এডুকেশন, কোনটা ইয়ে নাকি স্যার? জি জি, এক এক। এটা কি ওই কাজ পাওয়ার পরে আমাদের করতে হবে নিজেরা? এখনো করে রাখবেন, হ্যাঁ? এখনো করে রাখবেন, যখন কাজ পাবেন তখন শুধু এখানে কাজটা করবেন, জাস্ট আর্টিকেলটা জমা দিয়ে দেবেন, এখানে করে রাখবেন। আমরা এই ফার্স্ট পেজে কি আমরা কি গেট স্টার্ট দিব না স্টাডিও সাইট কোডে যাব? এই দেখেন, এই ভিডিওটা দেখবেন, এই ভিডিওটা। না, এটা ফার্স্ট এটা কোডে আছে, ফার্স্ট গেট স্টার্টে দিয়ে দিব না স্টাডিও সাইট? হ্যাঁ, স্টাডিও সাইট বা গেস্ট স্টার যেখানে একটা দিলে হবে। সব কাজ করতেছে। স্যার আর্টিকেল গুলো কি স্যার যেভাবে তৈরি করবো প্রশ্ন দিয়ে দিয়া? হ্যাঁ হ্যাঁ, আগে তো দরকার, আগে তৈরি করতে হবে। এই যে ফ্রেন্ড আছে হ্যাঁ মনে হবে। ফিতে গেছি তো এই দেখেন, আপনি যে স্টাডিও সাইট ক্লিক করেন, এই যে এটা নিচে দিবেন, ফিতে নিচে আবার নিচে, এই যে ফিতে নিচে। এটা না হ্যাঁ। প্রোগ্রাম এটা হ্যাঁ হ্যাঁ, আপনার এটা হচ্ছে এই নামটা অ্যাড করে দিতে হবে, এই নামটা অ্যাড করে দিতে হবে স্যার। আজকে দিন করে করতে হবে, আজকে দিন এখন তারপর দিন এটা অ্যাড করে দেবেন। আমাদের এটা উপরে এটা নিয়ে এই যে চলে আসছে।
আচ্ছা আমাদের হচ্ছে ওয়েবসাইটটা সেটিং এ ঠিক আছে, এখানে একটা লঞ্চের একটা অপশন আছে, হ্যাঁ এখানে আমরা ক্লিক করবো। এটা কি এখান থেকে লঞ্চ করে দিবেন? হ্যাঁ এখান থেকে লঞ্চ করে দিন সবসময়। এই সেটিংসে যাওয়া লাগবে না? না এখানে দেখুন এই যে লঞ্চ ইয়ার সাইট, এখানে ক্লিক করবো। এই যে যাচ্ছে কনফার্ম করবো। হয়ে আছে। আচ্ছা এইখানে তো দেওয়া হয়েছে যে সেটিংসে গিয়ে স্কিপ করে দেয় ওটা, সাইড টাইটেলস, তারপর সাইড এটা তাহলে এটা পুরো লিখবো। এখানে যা বলছিল তা আমি করে দিচ্ছি। এই ফ্রিতে এটা ক্লিক করবেন, ক্লিক করে কোন জায়গায় সেটিং এ আসলাম হ্যাঁ নাকি ফ্রিতে ক্লিক করবেন। সেটিংসে নাকি কিভাবে আসলে এটা? এটা পরে আচ্ছা এই স্টেপটা দেখেন, আমি করতেছি স্টেপটা দেখেন একটু পরে করেন। এখানে এই যে এটাতে ক্লিক করে তারপর ফ্রিতে ক্লিক করে তারপর হচ্ছে লঞ্চে ক্লিক করতে হবে। ঠিক আছে, এটা দেখে এখানে কি লিখতে হবে সার্টিফিকেটটা এখানে যে ডিস্ট্রিবিউশনের সমস্ত কিছু করে দিচ্ছি আমি। মোবাইল নাম্বার সব করার পরে শুধু ডোমেইনকে ক্লিক করে দেন, যেখানে নাম দেন ওখানে ওখানে আমরা শুরু কাজ করতে চাই। তারপর যে আপনাদের এডিটিং স্যার এগুলো লিঙ্ক দিয়ে দিবেন না স্যার? ব্যাক টু হোমে যাই আমরা। হ্যাঁ এগুলো লিঙ্ক দিয়ে দিবেন না? বুঝি নাই। ভিডিও হ্যাঁ ভিডিও দিব হ্যাঁ অবশ্যই। স্যার ওই ভিডিওটা ইয়াটা লিঙ্ক জি জি ভিডিও দিব অবশ্যই ভিডিও দিব। মানে অ্যাকাউন্টগুলো লিঙ্কগুলো দিতে। আচ্ছা এই যে আমাদের সাইটটা হয়ে গেছে, হ্যাঁ এটার নাম কি যে হেলথ দিচ্ছে না, এই যে হেলথ দিয়েছে তার দেখা যায় এখানে। এটা এই একইভাবে যে আরেকটা করতে চান তারা কি করবেন, এই যে আপনি এখানে এখানে সাইডে আসবেন, সেটিংয়ে ব্যাকে আসবেন, ব্যাকে গিয়ে আপনার যেখানে এই যে অপশন আসবে নতুন একটা করবেন, করে যাচ্ছে এখানে এই যে রাইটের অপশন আছে না, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করেন মানে পোস্ট দেওয়ার জন্য, এখন মানে একটা তৈরি করে দেখালাম, বাকি 10টা তৈরি করবেন সেমভাবে। তো 10টা কি কি দেন স্কোর 6 হেলথ আমি লিস্ট দিয়ে দেবো, আমি লিস্ট দিয়ে দেবো, দিয়ে দিলে লিস্ট দিয়ে দেবো। জিনিস 10 টাকা না, ওয়েবসাইট তো আরো লাগবে, আরোগুলো ঢুকাই ফেলবে। একটা সাথে 10 টাকা, কিন্তু আরো তো অনেকগুলো আদার্স ঢুকাইলে করতে হবে। ওগুলোতে একই নাম দিয়ে করতে হবে, ওইগুলোতে একই নাম দিয়ে করতে হবে। এখানে যে নাম দিবেন ওইগুলোতে একই নাম ও, দিতে হবে। এমন একটা মধ্যে 10 টাকা, ওটার মধ্যে আমার একই নাম দিয়ে দেবে। হ্যাঁ, আরেকটা করে গেলে ওটা মধ্যে একটা 10 হ্যাঁ, ওই এগুলো দিয়ে দিবেন নাকি এই 10টা স্যার 10টা কি 10 নাম দিব নাকি স্যার? 10টা নাম দেবেন, জি আমি ক্যাটাগরি দিয়ে দেবো। কি নাম? হ্যাঁ কি ক্যাটাগরি? আচ্ছা আচ্ছা। দেখেন আমি ক্যাটাগরি গুগলে সার্চ দিলেই পাওয়া যাবে ক্যাটাগরি। আর স্যার আর্টিকেল তারপরে ওই যে ইমেজ ওগুলো কি স্যার? ক্যাটাগরি সেটা দেখাচ্ছি আমি। এটা আপনার মনে হয়ে গেছে, আমি অ্যাড করে দেবো। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। যে কোনো একটা দেশ বড়দের নীতি বড় ছোটদের সঙ্গে ছোট দিলে সবই, হ্যাঁ। এটা কি ধরনের হয়? লেখেন হচ্ছে শ্যামল এডুকেশন সেন্টার, লেখেন শিমুল এডুকেশন সেন্টার। এটা সেটা একটা নাম দিচ্ছে, পরে একটা নাম দিন, পরে টাইপ করতে হবে। আচ্ছা এই যে এখানে এটা এই অপশনে দেখেন, আগে দেখেন আমাদের আর্টিকেল পোস্ট অপশন চলে আসছে। নাকি একসাথে হবে? এটা একটু দেখেন, আমাদের হচ্ছে সেই গেস্ট পোস্টের মধ্যে পোস্ট অপশন চলে আসছে। এখানে আমরা টাইটেল দেবো, এখানে আমরা কি ডিসক্রিপশন দেবো। এখানে দেখেন দেখাচ্ছি আমি একটা আর্টিকেল দেখাই, এখান থেকে ধরেন
এখানে একটা আর্টিকেলটা আছে, যেখানে একটা আর্টিকেল নিয়ে এগুলো তো অর্ডার ইনফরমেশন। সাপোজ এই একটা আর্টিকেল, হ্যাঁ সাপোজ ধরে নেন এটা একটা আর্টিকেল, ঠিক আছে, এটা জাস্ট কপি করবেন, কপি করে আর্টিকেল তো বড় থাকতে হবে, এটা পুরোটা হচ্ছে আপনি এখানে পোস্ট দেবেন, সুন্দর করে সাজাবেন। আর্টিকেল আমার কাছে নেই, ওই কম্পিউটার সবই ছিল, এটা কেটে দিন। সাপোজ এটা হচ্ছে টাইটেল, এটা কপি করবেন, কপি করে টাইটেল এখানে দিয়ে দেবেন। টাইটেল কীভাবে তৈরি করতে হয়, আর্টিকেল কীভাবে তৈরি করতে হয় পুরো আর্টিকেল দেখেছি, তাই না? এখন এই যে এখানে একটা পাবলিশ অপশন আছে, এখানে এখানে ক্লিক করে পাবলিশ করবেন। এটা আমরা এই যে প্রোফাইল ব্যাকলিং মতো চেক করব কিভাবে আমরা ওটা দেখাবো, হ্যাঁ এই যে পাবলিশ করবেন, এখানে আবার পাবলিশ ক্লিক করবেন, দেখাবো এটা। ডোমেনের মধ্যে কোনো স্পেস হবে না? আচ্ছা এখানে দেখেন অপশন আছে, দেখায় যে ভিউ পোস্ট, হ্যাঁ ভিউ পোস্ট, এটা মানে ক্লিক করবেন। কপি লিংকটা কি পাশে? সরাসরি ভি পোস্ট এটা নিয়ে এটা থেকে সরাসরি লিঙ্কটা নিতে পারেন, অথবা ভি পোস্ট দিয়ে এখান থেকে লিঙ্কটা নিতে পারেন, সরাসরি ওখান থেকে কপি করে লিঙ্কটা নিতে হবে, সমস্যা নেই। আর এখান থেকেও মানে পোস্টটা কেমন হয়েছে সেটা আমরা দেখতে হবে, দেখে তারপর লিঙ্কটা নেব। পোস্টটা কেমন হয়েছে ওনাকে দেখতে হবে কি হয়েছে। হ্যাঁ, এটা দেখে কপি লিংক করে সে এইটা এখান থেকে নিতে পারি আমরা, সমস্যা এটাই নিতে পারি, এই যে হয়ে গেছে, এই যে এরকম পোস্ট হয়ে গেছে। আমরা কি করবো, এই যে লিঙ্কটা কপি করবো, এই লিঙ্কটা কপি করবো, কপি করে আমরা প্রাইভেট ব্রাউজার দেখবো, এই যেখানে ক্লিক করে আবার সে যে হ্যাঁ আচ্ছা আচ্ছা ইনকগনিটি কি আমরা দেখব? হ্যাঁ যে যা করার সব ওই জায়গায় করব। হ্যাঁ এই দেখেন এটা এক্স, এই তো হয়ে গেছে, এই তো কাজ শেষ হয়ে গেল। এই লিঙ্কটা আমাদের রেখে দিতে হবে, এই লিঙ্কটা বাইরের জন্য কি করে আমরা এই লিঙ্কটা একটা এক্সেল ফাইল রেখে দিই। আবারও কি প্রোফাইল ব্যাকলিং এর মতো একটা হ্যাঁ এক্সেল ফাইল, হ্যাঁ সব কিছু। ওদের কি এক্সেল ওই নামটা ওইটা দিয়ে দিতে হয় না? এক্সেলে শুধু অ্যাটাচমেন্টে পাঠিয়ে দিতে হয়। হ্যাঁ এক্সেল ফাইল নেবে একটা, তার উপরে এই লিঙ্কটা পাঠাবো না, হ্যাঁ এই লিঙ্কটা বাইরে দিতে হবে, ব্যাক থেকে দিতে হবে ওই লিঙ্কটা। হ্যাঁ বাইরে লিঙ্কটা দিতে হবে। এখানে মানে বাতাস লাগতেছে না, সেই জন্য অস্বস্তি লাগতেছে না। তো আরো হচ্ছে কাজ হচ্ছে না, সেটা আরো বেশি টেনশন আসতেছে, কাজ হচ্ছে না আর বেশি টেনশন আসতেছে, সেজন্য কেমন যাচ্ছে। আচ্ছা এখানে আমরা এক্সেল কি ফাইল কিভাবে সাজাতে হয় সেটা আমি দেখাইছি, না দেখাতে দেখাবো। এই হচ্ছে আমাদের ওয়েব ফ্রিকোয়েন্সি। স্টেপটা কি তাহলে বলেন তো? এটা আমি সেভ করি এখন, এটা